গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় এই গুন্ডাদের ৩ পুরুষ মনে রাখে। মুড়িমুড়কির মতো ছোড়া হয় বোতল, জুতো, এমনকি পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে। নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে শুক্রবার এমনই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় ডরিনা ক্রসিংয়ে। যে ঘটনায় শনিবার বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমবার রাজ্যের কোনো ঘটনায় প্রয়োগ করা হলো গুন্ডা দমন আইন। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। ৪ জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়ব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছেন, নাকি ইতিমধ্যে ৭০ জনকে চিহ্নিত করা হয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে কিসব গুন্ডা দমন আইন ইত্যাদি লাগানো হবে। আমি জানি না উনি রং, বর্ণ, ধর্ম এইসব দেখে রাজনৈতিক উদ্দেশ্যে যদি কিছু করতে চান, তাহলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। যথাযথ তদন্ত সবসময় জরুরি। রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সমর্থন জানালেও গুন্ডা দমন আইন প্রয়োগ করা নিয়ে তীব্র বিরোধিতা করেছে কালীঘাট তৃণমূল। সংবাদ মাধ্যমের ওপর এই বর্বরচিত আক্রমণ, অর্গানাইজড আক্রমণ, এটা একটা অর্গানাইজড আক্রমণ। এই আক্রমণকে নিন্দা করার কোনো ভাষা নেই। এরা ছাত্র আন্দোলনের কর্মী, ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্ক রয়েছে। এখন আইনের ধারা খুব কঠোর। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য, কঠোরতম শাস্তিও। আমি সাংবাদিকদের উপর হামলার আমি তীব্র নিন্দা করছি, তাদের কড়া শাস্তি হওয়া উচিত। বাট কোনো গণ আন্দোলনে যদি কেউ থাকেন, সঙ্গে তাদেরকে গুন্ডা দমন আইন দেয়া, এইটা কোনোভাবে সমর্থন করা যায় না। তাহলে তো কোনো আন্দোলনই কখনো করা যাবে না। রাজ্যে ক্ষমতায় আসার পর গত মাসে বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ করেছে বিজেপি সরকার। রাজ্যপালের সম্মতিতে তা আইনে পরিণত হয়েছে। যে আইনে গুন্ডা বলতে প্রধানত বলা হয়েছে নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিত সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, অর্থ যোগান বা সহায়তা করেন। আইনে আরও বলা হয়েছে রাজ্য সরকার যদি পুলিশ সুপারের নিচে নয় এমন পদমর্যাদার কোনো অফিসারের রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হয় যে রাজ্যে কোনো গুন্ডাকে সমাজবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে আটক করা প্রয়োজন, তাহলে সরকার ওই ব্যক্তিকে আটক করার নির্দেশ দিতে পারে। সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক হিসেবে রাখা যাবে। আমি মনে করি না যে আইন টেরোরিস্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গুন্ডাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই ধরনের আইন এই ক্ষেত্রে ব্যবহার হওয়া উচিত নয়। কিন্তু স্বাভাবিকভাবে যারা এই বিশৃঙ্খলা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা উচিত, শাস্তি দেওয়া উচিত। কারা ঘটিয়েছে অবশ্যই তাদেরকে আইডেন্টিফাই করুক, কিন্তু সেই আজকে সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ যুবক যারা আন্দোলনকারী তাদের উপর যদি গুন্ডা দমন ধারা দেওয়া হয়, এটা কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না, আরও আন্দোলন আরও তীব্রতর হবে। আমরাও সেটা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে কিন্তু মেনে নিচ্ছে না। শুক্রবারের ঘটনার প্রতিবাদে এদিন বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিধানসভার অভ্যন্তরে বিবৃতি দেন এবং এই নিগ্রহকারীদের গ্রেপ্তারের প্রসঙ্গে ইতিমধ্যে 7টি এফআইআর আছে থানায় নথিভুক্ত হয়েছে এবং গুন্ডা দমন আইন সেটাকে প্রয়োগ করা হবে। শুক্রবারের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে পাকড়াও করেছে পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।